আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রমাদান একটি মাস, যে মাসে আমরা অবস্থান করছি। এই মাসের বহু বিষয় রয়েছে যা সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে মুসলিম উম্মাহ অবগত আছে। যেমন সারা পৃথিবীর মানুষ অবগত আছে রমাদান মাস মানে সিয়াম পালন আছে, রোজা আছে। রমাদান মাস মানে ইতিকাফ আছে। রমাদান মাস মানে লাইলাতুল কদর আছে। রমাদান মাস মানে দান সাদকা আছে। রমাদান মাস মানে বিশেষ করে হজ করলে বহু সওয়াব আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সারা পৃথিবীর মানুষ এগুলো সম্পর্কে অবহিত রয়েছে। আমরা আজ এ রমাদানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর সেই কথাগুলো যা ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক পরিবর্তন এনে দেবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরামর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আবারও বলি, যদি আমরা আল্লাহ আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে পথ নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা, এই পরামর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে নিজেদের, পরিবারের এবং সামাজিক পরিবর্তন এনে দেবে ইনশাআল্লাহ। সেই কথাগুলো কি? তার একটি কথা হচ্ছে, রমাদান মাস এসেছে, সিয়াম পালন করছি, ভালো ভালো অনেক কাজই করছি, কি উদ্দেশ্যে? প্রথম জরুরি কথা হচ্ছে, রমাদানের সিয়াম পালন করছি, উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যের কথা বলছে আগে সেটা দেখি আমরা। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটি এখন বর্তমান সবার বাড়িতে ইফতার ও সাহারির ক্যালেন্ডার আছে, আর ক্যালেন্ডারের উপরে লেখা আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কথাটি আল্লাহ বলছেন বিশেষ করে মুমিনদেরকে। আল্লাহ এই কথাই বলছেন মুমিনদের উল্লেখ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর বিশ্বাসী মানুষ যারা, শুনে রাখো, তোমাদের উপরে সিয়াম পালন করা, রোজা পালন করা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরও ফরজ করেছিলাম। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। পরহেজগার মানে যাতে করে তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে, এজন্য আমি তোমাদের জন্য সিয়াম ফরজ করেছি। আল্লাহর ভয়টা কি? আমার আপনার পরিবারের, সমাজের পরিবর্তনটা কি? এটা হচ্ছে উদ্দেশ্য। পরিবর্তন কি? আমার পরিবর্তন দেখেন, রমাদান যেই দিন এসেছে সেই দিন থেকে আমার মুখের জবানের পরিবর্তন হয়েছে। রমাদান যেই দিন এসেছে সেই দিন থেকে আমার প্রত্যেকটা ইবাদতের পরিবর্তন হয়েছে। রমাদান যেই দিন এসেছে সেই দিন থেকে ব্যক্তি, পরিবার, সমাজ সবার ভিতরে একটা আলাদা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা কি? রমাদান মাস, মিথ্যা কথা বলো না, রমাদান মাস চলো মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, রমাদান মাস চলো কোরআন পড়তে হবে। এই যে পরিবর্তনগুলো ব্যক্তি, পরিবার, সমাজের ভিতরে এসেছে, এটা হচ্ছে রমাদানের সিয়াম পালনের উদ্দেশ্য, এটা হচ্ছে রোজার উদ্দেশ্য, এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। আল্লাহর উদ্দেশ্য কিভাবে? আমরা অন্তত পক্ষে ট্রেনিং খুব ভালো বুঝি, ট্রেনিং ভালো বুঝি। যেই কোনো চাকরিতে গেলে, অথবা যেই কোনো ব্যবসায় গেলে, অথবা যেই কোনো কাজে গেলে, ওই কাজে যোগদানের পূর্বে নয়তোবা ওই কাজের যোগদানের পরে ট্রেনিং করতে হবে। কেন? যাতে করে খুব নিখুঁতভাবে, সুন্দর করে ওই কাজটি সে সম্পন্ন করতে পারে। আপনি আজকে দোকানে যাবেন, ভাই আপনার দোকানে আমার একটা কর্মচারী হিসেবে আমাকে নেন তো। ইতিপূর্বে কোথাও কাজ করেছো? না, কাজ করেনি। 200 টাকা পাবা, দিন আসো। 6 মাস, 1 বছর, 2 বছর পর 500 টাকা পাবা, তারপরে 2000 টাকা পাবা, তারপরে মাসে তোমাকে 50,000 টাকা দিব, ইত্যাদি। যে কোনো কর্মক্ষেত্রে যান একই জিনিস, চাকরির ক্ষেত্রে যান একই জিনিস, শিক্ষকতার ক্ষেত্রে যান, এবার আপনার নিয়োগ হয়েছে, যোগদান সম্পন্ন করেছেন, এবার বিভিন্ন ধরনের ট্রেনিং, বেসিক ট্রেনিং, সাবজেক্ট ওয়াইজ ট্রেনিং, যেখানেই যাবেন সব জায়গাতেই ট্রেনিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদেরকে 1 মাস ট্রেনিং দেওয়াচ্ছেন। কোরআনের এই আয়াতের শেষ অংশটা কি?
আয়াতটি তো সূরা বাকারার, আমাদের সবারই জানা। এই আয়াতের শেষ অংশটা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছি, উদ্দেশ্য একটা, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। যেই রকম 1 মাস ট্রেনিং দিয়ে আমি তোমাদেরকে প্রস্তুত করলাম, বাকি 11টি মাস এই ট্রেনিং এর ধারাবাহিকতাটা তোমাদের ভিতরে থাকে, এটাই হচ্ছে উদ্দেশ্য। আমি তামাকজাত দ্রব্য বা নেশাদার দ্রব্যজাত দ্রব্য ছাড়া আমার দিন কাটে না। সকালে ঘুম থেকে উঠেই শুরু করতে হয়। কিন্তু রমাদান মাস আল্লাহ কত সুন্দর করে ট্রেনিং দেখাচ্ছেন। দেখেন, আপনি সেই মানুষটা, যেই মানুষটার কয়েকশো টাকা খরচ হতো শুধুমাত্র বিড়ি, সিগারেট, পান, জর্দা ইত্যাদির ক্ষেত্রে, আপনি সেই মানুষটা এই 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা পর্যন্ত আছেন, আপনার 1 টাকাও খরচ নাই, আপনার মনেও হচ্ছে না যে এটা ছাড়া আমার অসুবিধা হচ্ছে। আপনি সেই মানুষটা, যে মানুষ 5 ওয়াক্ত নামাজ সারা জীবন পড়েননি, 11 মাস পড়েননি, আপনি সেই মানুষটা, যে মানুষ এই রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজও পড়ছেন জামাতের সহিত, আবার তারাবিও পড়ছেন, আবার রোজা বা সিয়ামও পালন করছেন, আবার দান সাদকাও করছেন, আবার মানুষকে দুটো ভালো কথাও বলছেন। আল্লাহ কত সুন্দর করে ট্রেনিং দিচ্ছেন। লাআল্লাকুম তাত্তাকুনের উদ্দেশ্য হচ্ছে, আমি আল্লাহ তোমাদের প্রতি রোজা ফরজ করেছি যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। এই যে আল্লাহ 1 মাস ট্রেনিং দিয়ে এবার 11 মাস ছেড়ে দিচ্ছে। তা আমাদের কাছে তো জীবনে বহুবার রমাদান পেলাম, রমাদান মাসের রোজাও পালন করলাম, দান সাদকাও করলাম, বিশাল বড় আয়োজন করে মানুষকে ইফতার করালাম, প্রতিনিয়ত সাহারি খেতে উঠে সাহারিও খেলাম, সেই ফজরের 1 ঘন্টা আগে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করে ব্রাশ করে সব কিছু করে সাহারি খেয়ে সিয়াম পালন করলাম, রোজাও রাখলাম, সব কিছুই করলাম। 11 মাস পরে আমার পরিবর্তনটা কোথায়? 11 মাস পরে আমার পরহেজগারিতাটা কোথায়? যেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহর সম্মানে আমি এই 1 মাস এত কিছু করলাম, 11 মাস তো সে আল্লাহই আছে। আমি যে বান্দা, 11 মাস পর তো আমি সেই বান্দাই। আমার উপরে যেই নামাজ ফরজ ছিল 11 মাস পরে তো সে নামাজই আমার উপরে ফরজ আছে। হঠাৎ অসুস্থতা এসেছে, হঠাৎ কাজে আটকে গেছি, কাজের কোনো জরুরাত চলে এসেছে, তারাবি পড়তে পারলাম না, 1 দিন পারলাম না, 2 দিন পারলাম না, 10 দিন পারলাম না। আল্লাহ আপনাকে বলবেন না যে 10 দিন তারাবি পড়িসনি, কারণ হিসাব দে। 1% এর হিসাব চাইবেন না। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি ত্যাগ করে যাই, তাহলে সেটারই হিসাব চাইবেন। 1 ওয়াক্ত ফরজ সালাত কেন ছেড়ে দিয়ে চলো, হিসাব দাও। প্রিয় উপস্থিতি, আয়াতটি আমরা যদি এভাবে বুঝি, তাহলে আশা করা যায় নিজের পরিবর্তন, পরিবারের পরিবর্তন, সমাজের যেভাবে পরিবর্তন এসেছে হয়েছে, 1টি মাস পরিবর্তন চলছে, 11 মাসও চলবে। খালি নিজের তাকওয়াকে একটু ভয় দেখাতে হবে। যেই আল্লাহকে ভয় করে, যেই আল্লাহর বিধান মেনে 1 মাস চলেছ, 11 মাস ওই আল্লাহর বিধান মেনে তোমাকে চলতে হবে। কারণ তুমি 1 মাস রমাদান মাস যে আল্লাহর বান্দা ছিলে, এই 11 মাস ওই আল্লাহরই বান্দা। আল্লাহও চেঞ্জ হয়নি, তুমিও চেঞ্জ হওনি, বিধানও চেঞ্জ হয়নি, শরীয়তও চেঞ্জ হয়নি, নবীও চেঞ্জ হয়নি, কিছুই চেঞ্জ হয়নি। শুধু চেঞ্জ হয়েছে, শুধু পরিবর্তন হয়েছে মাসের। সেই মাসটা ছিল কি? রমাদান মাস। সেই মাসটা ছিল কি? ট্রেনিং এর মাস। সেই মাসটা ছিল কি? তোমার পরিশুদ্ধ করে দেওয়ার মাস। তোমাকে পরিশুদ্ধ করে ট্রেনিং দিয়ে উপযুক্ত করে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার তোমার কর্মক্ষেত্রে তোমার পারফরমেন্স দেখানোর সময় এসেছে। এবার কর্মক্ষেত্রে তোমার ফলাফল এনে দেওয়ার সময় এসেছে। তুমি ফলাফল দাও। কেন? মূলত পৃথিবীতে মূলত রমাদান মাস একমাত্র মুমিন ব্যক্তিদের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের মাস। এটা মুমিন ব্যক্তিদের, সবার জন্য নয়। কোরআন যদিও সবার জন্য হেদায়েত, কিন্তু রমাদানের সিয়াম পালন, রমাদানের রোজা, রমাদান মাস একমাত্র জান্নাত পাওয়ার মাস, একমাত্র পরিবর্তনের মাস, একমাত্র বেশি বেশি ইবাদত করার মাসই হচ্ছে মুমিনদের জন্য এই রমাদান মাস। রমাদান মাস মানে বেশি বেশি খাওয়ার মাস নয়। রমাদান মাস মানে বেশি বেশি ব্যবসা বাণিজ্য করে 11 মাসের সুদে আসলে সবকিছু পুষিয়ে নিতে হবে, এরকম কোনো মাস নয়। রমাদান মাস মানে আমাকে এই মাসের ভিতরেই কয়েক লাখ টাকা আমার পুঁজি সংগ্রহ করতে হবে, এই মাস রমাদান মাস নয়। রমাদান মাস মানে আমার জীবনের পরিবর্তন, এই 1 মাসের ট্রেনিং দিয়ে 11 মাস পরিচালনা করতে হবে, এর নাম হচ্ছে রমাদান মাস। প্রিয় উপস্থিতি, রমাদান মাস হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন ব্যক্তিদের তাকওয়া অর্জনের মাস। রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস।
যেই মাসটিকে আমরা এত সম্মান করি, শ্রদ্ধা করি। রমাদান মাসকে কেন সম্মান শ্রদ্ধা করি? রমাদান মাসে রোজা করতে হয় তাই। কেন করি? রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাই। কোরআনে কি আছে? এই সকল বিধিবিধান, আইন কানুনগুলোই তো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমাদান মাস মূলত 12টি মাসের মধ্যে 9তম মাস। আল্লাহ এই কথাতেই বলছে কোরআনে, আর বেশি কিছু বলেননি। বলছে শাহরু রমাদান, শাহরুন মাস, রমাদান, রমাদান একটা মাস। অন্য 11টি যেরকম মাস, রমাদানও হচ্ছে একটি মাস। বিশেষ বৈশিষ্ট্য কি? উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। আরো একটি আশ্চর্যের বিষয়, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, রমাদান মাসে শুধু কোরআন নাজিল হয়েছে এমনটি নয়। তাওরাত নাজিল হয়েছে রমাদান মাসে, জাবুর নাজিল হয়েছে রমাদান মাসে, ইনজিল নাজিল হয়েছে রমাদান মাসে, কোরআনও নাজিল হয়েছে রমাদান মাসে। একটু ইতিহাস খুলে দেখেন, নতুন একটা কথা শুনলাম, কি ধরনের কথা? একটু কোরআন হাদিস খুলুন, একটু দেখেন। চারটা কিতাবই নাজিল হয়েছে রমাদান মাসে। যেই চারখানটা আমরা সহিফা বলে থাকি, তার সবগুলোই রমাদান মাসে নাজিল হয়েছে। ওগুলো নাজিল হয়েছে আগে, কোরআন নাজিল হয়েছে সব পরে। অতএব রমাদান মাস বিশেষ একটা গুরুত্বপূর্ণ মাস, বিশেষ একটা প্রশিক্ষণের মাস। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, পৃথিবীতে যত মানুষ আছে, শুধু মুমিন, শুধু মুসলিম, শুধু ইমানদার নয়, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে হেদায়েত এনে দেওয়ার গ্রন্থই হচ্ছে কোরআন। অতএব এই কোরআন পড়ে, এই কোরআনের বিধান মেনে অন্যান্য মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আর আমি আপনি মুসলিম ঘরের সন্তান, মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হাতের কাছে কোরআন পেয়ে, কোরআন পড়তে শিখে, কোরআন বুঝতে শিখেও আমি আপনি হয়তো মোরতাদ, নয়তো মুশরিক, নয়তো কাফের ইত্যাদি হয়ে মৃত্যুবরণ করব। এটা আমার আপনার জন্য যেমন লজ্জাজনক, এটা আমার আপনার জন্য তেমন ব্যর্থতার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই। আমার কোরআন, অথচ সেই কোরআনকে পেয়ে আমি হেদায়েত প্রাপ্ত না হয়ে, আমি মুত্তাকি না হয়ে, আমার রমাদান, আমার সিয়াম, আমি সিয়াম পেয়েছি, সিয়াম পাওয়ার পরেও আমি নিজে হেদায়েত প্রাপ্ত না হয়ে মৃত্যুর সময় মৃত্যুবরণ করছি। আমার পরিচয় কি? যখন কবরে উঠে ফেরেশতারা দেখছে, আমলনামা দেখছে, নামাজের খাতাই শূন্য। আমলনামা দেখছে হালাল ভক্ষণ করার খাতাই শূন্য। আমলনামা দেখছে আমার ইবাদত বান্দেগী যা কিছু আছে সব কিছু গলদে পরিপূর্ণ রয়েছে, ভুলে পরিপূর্ণ রয়েছে। যেটি বলছিলাম, এক নম্বর কথা, প্রথম কথা হচ্ছে রমাদান মাসের সিয়ামের উদ্দেশ্যই হচ্ছে এই একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় অন্তরের ভিতরে প্রবেশ করার মধ্য দিয়ে আমাদেরকে হেদায়েত, আমাদেরকে পরেজগার, আমাদেরকে সঠিক পথে আনতে চেয়েছেন। এটাই হচ্ছে প্রথম কথা রমাদান মাসের রোজার উদ্দেশ্য। আমরা অনুরূপভাবে আরেকটু চাই, রমাদান মাসে উদ্দেশ্যের পরে পরে একটা হচ্ছে ইফতার আর একটা হচ্ছে সাহারি। প্রথমত আমরা সাহারি খাই, যেটা আমরা সেই এখন বর্তমান 4:30, 5:45টার দিকে উঠে খেয়ে খাচ্ছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে তাসাহহারু ফাইন্না সাহারি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে তোমাদের জন্য বারাকা রয়েছে, বরকত আছে, কল্যাণ আছে। সাহারি খেতে হবে কেন? সাহারি খেতে হবে এজন্য যে রাসূল আজীবন সিয়াম পালন করেছেন, রোজা থেকেছেন, সাহারি খেয়েই থেকেছেন। সেটা রমাদান মাসে তো অবশ্যই। সাহারি না খেয়ে তিনি রোজা থেকেছেন। অন্যান্য নফল রোজার ক্ষেত্রে সকালে বলছে নাস্তা দাও, খাবার দাও, এটা দাও, কিছুই নেই বাড়িতে, ঠিক আছে আমি রোজা থেকে গেলাম, নিয়াত করে নিলাম আমি একটা নফল রোজা আজকে থেকে গেলাম, খাওয়ার দরকারই নেই। সাহারি না খেয়েও রোজা হয়, ফরজ রোজাও হয়, হবে কথাই চূড়ান্ত। কিন্তু সাহারিতে বরকত আছে, এটা বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি তো শুধু বরকতই চাই। বরকত মানে আমার জীবনের বরকত, আমার পরিবারের বরকত, আমার টাকা পয়সার বরকত, আমার আমাল আখলাকের বরকত, আমার নেকির বরকত, বরকত সব কিছুই বরকত। বরকত খালি টাকা, 2 কোটি ছিল 5 কোটি হচ্ছে না কেন? 2টা বাড়ি ছিল 5টা হচ্ছে না কেন? এটা বরকত নয়।
যখন আমার সব কিছু বারাকা দিয়ে পরিপূর্ণ থাকবে, তখনই আমি বলবো আমার বারাকা হচ্ছে। আমার মুখের জবানের বরকত লাগবে, আমার আমল আখলাক চলাফেরার বরকত লাগবে, আমার পরিবারের সবাই এখন আলহামদুলিল্লাহ নামাজি অনুযায়ী চলছেন, সব কিছুই বরকত লাগবে, সব কিছুই হচ্ছে বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস বলি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের সিয়াম, আমাদের রোজা আর কিতাবধারী তথা ইয়াহুদি খ্রিস্টানদের রোজা তথা সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে, তারা রোজা রাখে, তারা সিয়াম পালন করে, সাহারি না খেয়ে। আমরা মুমিনগণ যারা কোরআন সুন্নাহয় বিশ্বাসী, আমি মুহাম্মাদের যারা অনুসারী, তারা রোজা রাখে, সিয়াম পালন করে, সাহারি খেয়ে। অতএব আমাকে আপনাকে সাহারি খেতে হবে। সাহারি কি? আপনি ভাত খান, আপনি রুটি খান, খেজুর খান, পানি খান, দুধ খান, কলা খান, হালাল খাদ্য যা কিছু আছে সেটাই খান, অল্প খান এবং বেশি খান, যেটাই খান খেতে হবে। 12টা বাজে, 2টা বাজে, আবার 4টার সময় উঠবো, 5টার সময় উঠবো, খেয়ে দিয়ে শুয়ে গেলাম, এর নাম সাহারি নয়। সাহারি আপনাকে খেতে হবে এখন যেমন 5টা 15, 16, 13, 14, 18, 19 আমাদের সাহারির শেষ সময়, আপনাকে সাহারি খেতে হবে 5টার দিকেই, 4টা, 4:30, 4:45, 5টা এর ভিতরে সাহারি খেতে হবে। নিয়াত করে আমি আজকে এখন সাহারি খেলাম রোজার নিয়াতে, এটাই হচ্ছে সাহারি। কম বেশি খান তাতে আপনার যায় আসে না, যেটাই খান তাতে কোনো অসুবিধা নেই, তবে সাহারি খেতে হবে হালাল খাবার খেয়ে এবং সাহারির উপযুক্ত সময়তে খেতে হবে। এটার নাম হচ্ছে সাহারি খাওয়া। কেন? যেহেতু সেটাতে বারাকা রয়েছে, বরকত রয়েছে। রাসূল খেয়েছেন, আমাকেও খেতে হবে। রাসূল খেতে বলেছেন, অতএব আমাকে খেতে হবে। আমি না খেয়ে থাকতে পারি সেটা ঠিক আছে, এই ক্ষমতা, এই পণ্ডিত্য দেখানোর জন্য আল্লাহ রাসূল আমাকে অনুমতি এখানে দেননি। কোথায় দিয়েছেন? অনুমতি দিয়েছেন ইফতারে। কত ক্ষমতা আছে, শও শও, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষকে ইফতার করাও, সাহারি খাওয়াও। কেন? এখানে জরুরি আরেকটি কথা যা সমাজে এখনো বিদ্যমান রয়েছে। আপনি কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কোনো দিনী ভাই, কোনো দিনী বোন, মহিলা বোন, পুরুষ ভাই ডাকছে, আসুন আমার বাড়িতে 2 দিন থেকে যান, আসুন আমার কাছে ইফতার করে যান, এত কষ্ট করে সারাদিন রোজা থাকলাম, রোজাটা তোমাকে দিব, এত পাগল পেয়েছো আমাকে। এটা আরেকটা পাগলের কথা, এই কথাটা আরেকটা পাগলের কথা। ও যে বলছে এত কষ্ট করে রোজা ছিলাম, এই রোজাটা শেষ সময়ে তোমার কাছে ইফতার করে আমি তোমাকে দেব, আমাকে পাগল পেয়েছো, ওই আগে বড় পাগল। কেন? পৃথিবীতে কোরআন সুন্নাহ থেকে সওয়াবের নেকির কথা যতগুলো আপনি শুনবেন, যতগুলো শুনেছেন, যতগুলো লিপিবদ্ধ হয়েছে, লেখা হয়েছে, তার সব নেকি আল্লাহ নিজস্ব ভান্ডার থেকে দেন, কোনো বান্দার অংশ থেকে কেটে দেন না। আপনি ইফতার করাবেন, রোজা থেকে যা সওয়াব পেলেন, ইফতার করিয়েও আপনি সেই সওয়াব পেলেন। আপনার ইফতার করা থেকে, আপনার সওয়াব থেকে আল্লাহ এক অংশ, এক জাররাও নেকি কাটবেন না। আল্লাহর নিজস্ব যে তহবিল আছে, আল্লাহর নিজস্ব যে নেকির ভান্ডার আছে, ওই নিজস্ব তহবিল থেকে দিবেন, নিজস্ব ভান্ডার থেকে দিবেন। আপনি যেমন নেকি পেলেন, উপরন্তু আপনার একটু সম্মান মর্যাদা বাড়লো, ভ্রাতৃত্ববোধ বাড়লো, সম্পর্কটা বাড়লো। ও আমাকে ইফতার করিয়েছে, আমি মনে করছিলাম মনে হয় ওর সাথে আমার ভালো সম্পর্ক না, দেখছি তো সম্পর্ক ভালো আছে। বাসায় ডেকে নিয়ে যে ইফতার করালো, কত সুন্দর মেহমানদারি করলো, না আমিও তাকে একদিন করি, তার সাথে অমুককেও ডাকি, আবার অন্যদিন। এইভাবে করতে করতে মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বাড়ে। নেকি যেমন বাড়ে, তেমন সম্পর্ক বাড়ে, তেমন অনুরূপভাবেই সামাজিক পরিবেশ পরিস্থিতি, পারিবারিক পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়ে মানুষ সবাই তখন তাসবিহ তাহলিল জিকির আজকার মনের কার্পণ্যতা থেকে দূরে থাকে। তাসবিহ তাহলিলের মধ্যে থাকে, জিকির আজকারের মধ্যে থাকে, মনের যে কার্পণ্যতা ছিল, মনের ভিতরে যে একটা সংশয় সন্দেহ ছিল, সেটা থেকে মানুষ দূরে সরে যায়। অতএব আমরা সাহারি খেয়ে সিয়াম পালন করব, রোজা করব আর ইফতার করব, অনুরূপ সাথে সাথে নিজেদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী মানুষকে ইফতার করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি আমরা বহু শুনেছি, আইয়ুল ইসলাম খায়র ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামে সবচেয়ে উত্তম কাজ কোনটি রাসূলুল্লাহ, একটু বলুন তো। রাসূল বলছেন, শোনো, ইসলামের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষের সাথে দেখা হলে সালাম দাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? জি ভালো আছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসলামের সবচেয়ে উত্তম কাজ। তারপরে ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। একটা সময়, একটা মাস এসেছে
মানুষকে খাবার খাওয়ানো, সাধ্য অনুযায়ী অনেক উপার্জন তো আমিও করছি, আপনিও করছেন, সমাজের মানুষ সবাই করছে, কিন্তু এই ট্রেডিশন নয়। প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন রমাদানের ক্ষেত্রে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তিটি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমান মানে বিশ্বাস, ওয়া ইহতিসাবান এবং নেকি পাওয়ার আশায় সিয়াম পালন করলো, রোজা করলো, তার জীবনের পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। আশা থাকতে হবে। আশা নেই তাহলে আমার কোনো কাজ নেই। সাহারি খাচ্ছি, আমার সামর্থ্য রয়েছে, গরু খাচ্ছি, খাসি খাচ্ছি, উট খাচ্ছি, দুম্বা খাচ্ছি, যা খুশি তাই খাচ্ছি, যত প্রকারের হালাল দ্রব্য আছে হালাল খাচ্ছি, কিন্তু আমার ভিতরে আশা নেই। কি আশা নেই? আমি যে খাচ্ছি, খাওয়ার ভিতরে কি বিসমিল্লাহ বলেছি? খাওয়ার শেষে কি আলহামদুলিল্লাহ বলছি? আচ্ছা, রাসূল যে বলেছিলেন সাহারিতে বরকত আছে, আমি যে সাহারি খাচ্ছি আমার মনের ভিতরে কি একবারও এই কথাটি এসেছে এই সাহারি যে লোকমা আমি এখন মুখে দিচ্ছি এটা আমার বরকতের লোকমা? অন্যান্য 11 মাস যেরকম আমি খাচ্ছি, ওই খাবার এই খাবার ভিতরে আমার পার্থক্য রয়েছে। এটা বিশেষ একটা খাবার, যেই খাবারের ভিতরে আমার বরকত রয়েছে, সেটা আমার নেতা রাসূল, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই আশা রাখতে হবে। কিন্তু আশা না থাকলে আমাদের কোনো কিছুই হবে না। ইফতার করছি, ইফতারের দুটি খুশির সংবাদ রয়েছে। কি? এক, রোজাদার যখন ইফতার করে তখন তার একটা খুশি, আর আরেকটা খুশি কি? যখন রোজাদার ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন রোজাদার ব্যক্তিকে আল্লাহ এমন কিছু দিবেন যে ওই রোজাদার ব্যক্তি সেই দিন কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি খুশি হবেন। তাহলে আল্লাহ কি দিবেন? আল্লাহ কি দিবেন এই কথা তো আল্লাহ বলেননি। কেন বলেননি? বান্দা নামাজ পড়ে নিজের জন্য, বান্দা দান করে নেকির জন্য, বান্দা সাদকা করে নেকির জন্য, বান্দা হজ করে নেকির জন্য, বান্দা সত্য কথা বলে নেকির জন্য, বান্দা হালাল খায় নেকির জন্য, বান্দা রোজা করে সিয়াম পালন করে আমি আল্লাহ আমার জন্য। এর নেকি লিপিবদ্ধ আমি আল্লাহ ফেরেশতা দিয়ে করাইনি, আমার কাছে গচ্ছিত রেখেছি। আমি বলছি, আমি আল্লাহ বলছি আস-সাওমুলি ওয়া নাজজি বিহি, এই থামো, বান্দা রোজা করেছে এটা আমি আল্লাহর জন্য, এর প্রতিদানটা আমি নিজেই দিব, ফেরেশতা তোমরা দিও না। অতএব সর্বক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমি আল্লাহর রোজা করছি। আমি শুধু না খেয়ে আছি এমনটা নয়, আমি কি করছি? আল্লাহর রোজা করছি। রোজাটা আমাকে অনুরূপভাবে আল্লাহর কাছে সসম্মানে যথা মর্যাদাইভাবে মর্যাদাপূর্ণভাবে জমা দিতে হবে। কিভাবে? ইফতার করার মধ্য দিয়ে। সাহারি খেলাম, ইফতার করলাম, সব কিছুই ভালো ভালো কাজ করলাম, সব নিয়াত ঠিক করে নিলাম, এভাবে করে রমাদান মাসের পুরো রোজা পালন করলাম। 11টি মাস আমি এই পরহেজগারিতা নিয়ে চলবো, এটাই হচ্ছে আমার শিক্ষা। 11টি মাস আমি এভাবেই চলবো, এটাই হচ্ছে আমার রমাদান মাসের রোজার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে যদি আমি সফল করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা সফলতা অর্জন করবই ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আরও একটি কথা আমরা এখানে বলি, সেটা হচ্ছে সাদাকা। সাদকা মানে দান। এটা আমাদের বড় একটা ভুল, সবচেয়ে বড় একটা ভুল। সেটা হচ্ছে অন্যের হক, আমার হক আপনি আমাকে দিচ্ছেন, দিয়ে বলছি তোমাকে দিয়েছি না। আশ্চর্য কথা। আমার প্রাপ্য আমি আপনার কাছে পাই, ওই পাওনাটা আপনি আমাকে দিয়েছেন, দিয়ে বলছেন তোমাকে দিলাম না। কার দিলেন? আমার যেটা সেটা আপনি আমাকে দিয়েছেন, আপনারটা তো দেননি। বিষয়টি এরকম, আমরা ফেতরার টাকা দিয়ে বলছি তোমাকে দিলাম না। আরে ফেতরার টাকা তো এটা ওর হক, আপনার কাছে আছে মানে এটা অবৈধ। জাকাতের টাকা হচ্ছে যাকে দিয়েছেন তার হক, আপনার কাছে আছে এটা অপবিত্র। এটা দিয়ে কি করে আপনি বলতে পারেন যে তোমাকে দিয়েছি? সাদকা ভিন্ন জিনিস, জাকাত ভিন্ন জিনিস, ফেতরা ভিন্ন জিনিস, এ সকল জিনিসগুলো ভিন্ন জিনিস। যখন সাদাকা কোনটা, দান কোনটা, জাকাতের টাকা বাদ দিয়ে, ফেতরার টাকা বাদ দিয়ে, হজের টাকা বাদ দিয়ে নিজস্ব যে অর্থ রয়েছে, নিজস্ব যে ফান্ড রয়েছে, নিজস্ব ফান্ড থেকে যখন দেব তখন বললাম ভাই আপনাকে তো দিয়েছি আমি। জাকাতের টাকা দিয়ে দেখান সারা পৃথিবীকে যে আমি এতটা শাড়ি দিলাম, এতটা লুঙ্গি দিলাম, এতজনকে খাদ্য দিলাম। এটা তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। ফিরে এসে নিজস্ব অর্থ থেকে দান করে আল্লাহর কাছে মাফ চেয়ে বলতে হবে আল্লাহ ভুল বুঝেছি, এতদিন ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। প্রিয় উপস্থিতি, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইতফিউল মাউন নার। আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাতেও রয়েছে। ইবনে মাজাতে 4210 নম্বর হাদিসটি রয়েছে। বলছে আস-সাদাকা, দান, এটা কি করে?
পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয়, মানুষ যখন দান করে তখন তার দানটা তার যত প্রকারের অন্যায় ভুল খারাপ রয়েছে এসব কিছুকে নিভিয়ে ফেলে। আর আল্লাহ কি বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতা হাব্বা। মানুষ যখন 1 টাকা দান করে তখন তার 1টা নেকি, আবার বলে 1 টাকা দান করেছে 2টা নেকি, 1 টাকা দান করেছে 10টা নেকি, 1 টাকা দান করেছে 100টা নেকি, 1 টাকা দান করেছে 700 নেকি। 1 টাকা দান করলে 1 থেকে 10 থেকে শুরু হয়ে 700 পর্যন্ত আল্লাহ নেকি দিয়ে থাকেন। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলছেন এরপরেও আমি আল্লাহ যাকে চাই তাকে অগণিত নেকি দিয়ে থাকি। তাহলে রমাদান মাস চলছে, এটা আমাদের হিসাবের বাইরে। সাদকা করতে হবে নিজস্ব অর্থ থেকে। এই নিজস্ব অর্থ অবশ্যই আপনার ফেতরার অর্থ নয়। এখানে জরুরি একটা জিনিস স্মরণে রাখতে হবে, আমার নিজের কানে শোনা, ঈদ এখনো আসেনি, মানে ঈদুল ফিতর, মানে যেটাকে বড় ঈদ বলছি আমরা। রমাদান শেষে আমরা যে ঈদে করি, ঈদ উদযাপন করি, ঈদ পালন করি, ঈদের 5 দিন 10 দিন আগে বলছে ভাই ফেতরা শেষ হয়ে গেছে। ঈদের 10 দিন আগে ফেতরা শেষ হয়ে গেছে মানে আমি আপনি কি মুসলিম? এ কথা বলি। ঈদের মাঠে যাতে করে মানুষ সবাই একই পোশাক পরতে পারে, একই খাবার খেতে পারে, সবাই যাতে করে সন্তুষ্ট থাকতে পারে, এই জন্য ফিতরা। রমাদান মাসের যতটি রোজা করেছে, এই রোজার যে ত্রুটিগুলো হয়েছে, এই ত্রুটি বিচ্ছুতির কাফফারা হিসাবে ফিতরা। তো 10 দিন আগেই ফিতরা শেষ করে দিলেন, বাকি 10 দিনের কাফফারা কোথায়? তাহলে ওই গরিব দুস্থ ব্যক্তিটি ঈদের মাঠে তার খাবার কোথায়? ঈদের মাঠে যাওয়ার আগে ফেতরা দিতে হবে, এ কথাই চূড়ান্ত। 1 দিন 2 দিন আগে দিতে পারেন। এই পুরো রমাদান মাস ব্যাপী ফেতরার টাকা দিয়ে আপনি বলছেন আমার ফেতরা শেষ হয়ে গেছে, এটার নাম ফেতরা নয়। পরিষ্কার ভাবে অন্তরের ভিতরে একবারে খোদাই করে গেঁথে নিতে হবে, ঈদের মাঠে যাওয়ার আগে ফেতরা দিতে হবে। ঈদের মাঠের 1 দিন 2 দিন আগে দিতে পারেন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, কিন্তু 5 দিন 10 দিন 20 দিন আগে দিয়ে দিয়েছেন, বলছেন ফেতরা হয়ে গেছে, এটার নাম ফেতরা নয়, এটার নাম ফেতরা নয়। অতএব ভুল যদি কারো থেকে থাকে তাহলে এটা আজই সংশোধন করুন, জরুরি ভিত্তিতে সংশোধন করুন, এখনই সংশোধন করে ফেলুন। যদি ভুল হয়ে থাকে এখনো এই 2 দিনের ভিতরে, তাহলে আবার পুনরায় ফেতরা নির্ধারণ করে ওই ঈদের 1 দিন 29 রমজান দেওয়ার চেষ্টা করুন, 28 রমজান দেওয়ার চেষ্টা করুন, ঈদের মাঠে যাওয়ার আগেই দিয়ে দেওয়ার চেষ্টা করুন। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম রমাদান মাসব্যাপী আমাদের কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যা সত্যিকার অর্থে আমাদের জন্য অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটি হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিবা আনফুহু রাজুলুন দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু। বলছেন যে ধ্বংস ওই ব্যক্তি, ধ্বংস ওই ব্যক্তি, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসিত হোক, মানে ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তিটির কাছে দাখালা আলাইহা রমাদান, রমাদান মাস প্রবেশ করেছে, রমাদান মাস পেয়েছে, রমাদান এসে গেছে, সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু, এরপরেও সে নিজেকে পাপ মুক্ত করতে পারেনি, ওই ব্যক্তিটি ধ্বংস। এই যে আমার কাছে রমাদান এসেছে, 2 দিন চলে যাচ্ছে, পুরো রমাদান মাসকে কেন্দ্র করে আমি যদি নিজেকে পাপ মুক্ত করতে না পারি, পুরো রমাদান মাসকে কেন্দ্র করে আমি যদি নিজেকে গুনাহ মুক্ত করতে না পারি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তিটি ধ্বংস, ওর আর কোনো বাঁচার কোনো পথ নেই। অতএব আমরা হাদিসের প্রতি, কোরআনের আয়াতগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে রমাদান মাসকে উদযাপন করার জোরালো চেষ্টা করি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।